এই জায়গায় আমি এখানে কি করব আসসালামু আলাইকুম, দিস ইজ সাতিকা অনন্যা। ওয়েলকাম টু অ্যানাটমি সারফেস মার্কিং সিরিজ পার্ট 5। এই পার্টে আমরা প্লুরা সারফেস মার্কিং কীভাবে করা এটা শিখবো, দেন আমরা লাংস শিখবো। ফার্স্টে রাইট সাইডের প্লুরাটা সারফেস মার্কিং শেখার পরে আমি রাইট সাইডের লাংসটা কীভাবে সারফেস মার্কিং করতে হবে এটা বলে দেবো। তো এখন এখানে প্লুরাতে আমরা ফার্স্টে সার্ভিক্যাল প্লুরাটা ড্র করব। এটার জন্য আমাদের কিছু ল্যান্ডমার্ক জানতে হবে। প্লুরা সারফেস মার্কিং করার জন্য কিছু ল্যান্ডমার্ক আমাদের চিনতে হবে। এটা যদি ক্ল্যাভিক্যাল হয়, আমরা জানি স্টার্নামের সাথে ক্ল্যাভিক্যাল যেখানে জয়েন্ট হয় স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, অ্যান্ড ওই পাশে যদি অ্যাক্রোমিয়াম প্রসেস থাকে স্ক্যাপুলার, অ্যাক্রোমিয়ামের সাথে ক্ল্যাভিক্যাল যেখানে জয়েন্ট হয় ওটাকে আমরা বলি অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। অ্যান্ড এখানে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের নিচ বরাবর এই যেখানে স্টারনাম থাকে, তো স্টারনামে আমরা স্টার্নাল মার্জিন বলতে পারি। ক্ল্যাভিক্যালের মাঝখানে ক্ল্যাভিক্যালকে যদি আমরা 3টা পার্টে ভাগ করি তাহলে মাঝ পার্ট থেকে শুরু হবে মিড ক্ল্যাভিকুলার লাইন, অর্থাৎ ল্যাটারাল 1/3, মিডল 1/3, মিডিয়াল 1/3, 3টা পার্ট ভাগ করলে মিডল পার্ট থেকে আমরা মিড ক্ল্যাভিকুলার লাইনটা ড্র করব। অ্যান্ড স্টারনাম বরাবর বা মিডিয়ান প্লেন বরাবর আমরা স্টার্নাল মার্জিন ড্র করতে পারি। এভাবে লাইনগুলো ড্র করার মেইন রিজন হচ্ছে যাতে আমি প্লুরা অ্যান্ড লাংস খুব ইজিলি সারফেস মার্কিং করতে পারি, এই কারণে। এখন এখানে যদি দেখি এই 2টা লাইন ড্র করার পরে আমি এখন মিড এক্সিলারি লাইন ড্র করব। মিড এক্সিলারি লাইন ড্র করার জন্য এখানে এটা যদি এক্সিলা হয়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফোল্ড অফ এক্সিলা। অ্যান্টেরিয়র ফোল্ড অফ এক্সিলাটা ফর্ম হয় পেক্টোরালিস মেজর মাসল দিয়ে, অ্যান্ড পোস্টেরিয়র ফোল্ড অফ মেক্সিলা ফর্ম হয় টেরেস মেজর অ্যান্ড লেটিসিমাস ডরসাল মাসল দিয়ে। এই মাঝ বরাবর আমি এখন তাহলে মিড এক্সিলারি লাইনটা ড্র করে ফেলি। টার্নাল মার্জিন ড্র করার পর আমরা মিড ক্ল্যাভিকুলার লাইন অ্যান্ড মিড এক্সিলারি লাইন, দেন এখন স্ক্যাপুলার লাইন ড্র করব। স্ক্যাপুলার লাইন কি? a vertical line passing through the angle of the scapula। তো এখানে যদি আমাদের স্ক্যাপুলা বোনটা থাকে, এখানে যদি আমার স্ক্যাপুলা বোনটা থাকে, এখানে ইনফেরিয়র অ্যাঙ্গেল বরাবর আমি যে লাইনটা ড্র করব এটা হচ্ছে স্ক্যাপুলার লাইন। আমাদের এই লাইনগুলো ড্র করার মেইন উদ্দেশ্য প্লুরা অ্যান্ড লাংস সারফেস মার্কিং করতে যাতে সুবিধা হয়। তো প্লুরার মধ্যে আমরা জানি প্যারাটাল প্লুরা অ্যান্ড ভিসারাল প্লুরা আছে। দ্য লাইন্স which the parietal pleura changes direction as it passes from one wall pleural cavity to another, ওগুলোকে বলে প্লুরাল রিফ্লেকশন। মানে সহজ ভাষায় যেখানে প্যারাটাল প্লুরা ডিরেকশন চেঞ্জ করবে এগুলোকে আমরা প্লুরাল রিফ্লেকশন বলবো। তো প্রথমে আমরা সার্ভিক্যাল প্লুরা ড্র করব, দেন আমরা বাকি প্লুরাল রিফ্লেকশনগুলো ড্র করে নেব। তো সার্ভিক্যাল প্লুরার জন্য আমার 3টা পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট রাইট সারফেস মার্কিংয়ে, রাইট সাইডের সারফেস মার্কিংয়ে সার্ভিক্যাল প্লুরা ড্র করার জন্য আমার 3টা পয়েন্ট মনে রাখতে হবে। পয়েন্ট একদম ইজি, স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ক্ল্যাভিক্যালে, জাংশন অফ মিডিয়াল 1/3 অ্যান্ড ল্যাটারাল 2/3। মিডিয়াল 1/3 অ্যান্ড ল্যাটারাল 2/3 মধ্যে আমরা এই যে মিডিয়াল 1/3 মধ্যে একটা পয়েন্ট ভেবে নিব। অ্যান্ড এরপরের পয়েন্টটা আরও ইজি। এরপরের পয়েন্ট হচ্ছে এ আর বি, মানে প্রথম যে 2টা পয়েন্ট আমরা এখন ড্র করলাম তার উপরে 2.5 সেন্টিমিটার উপরে। সহজ ভাষায় বলতে গেলে আ পয়েন্ট অ্যাবাউট 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য ক্ল্যাভিক্যাল অ্যান্ড মিডওয়ে বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। আচ্ছা, তখন আমার 3টা পয়েন্ট হয়ে গেল। এইগুলোকে আমি যখন জয়েন করে দিব তাইলেই আমার সার্ভিক্যাল প্লুরাটা হয়ে যাবে। এখন সার্ভিক্যাল প্লুরাটা যখন এদিকে নিচের দিকে নামবে ওইটা হবে কোস্টোমিডিস্টেনিয়াল রিফ্লেকশন। যেহেতু এটা মিডিস্টেনিয়ামের দিকে প্যারাটাল প্লুরাটা আসছে, এটা হচ্ছে কোস্টোমিডিস্টেনিয়াল রিফ্লেকশন। তো আমরা এখন রাইট কোস্টোমিডিস্টেনিয়াল রিফ্লেকশন রাখবো। এর নিচে ডায়াফ্রামের দিকে থাকবে কোস্টো ডায়াফ্রামেটিক রিফ্লেকশন, অ্যান্ড এখানে ভার্টিবার দিকে থাকবে কোস্টো ভার্টিবার রিফ্লেকশন। তো আশা করি আমরা সব প্লুরার ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমরা রাইট কোস্টোমিডিস্টেনিয়াল রিফ্লেকশনটা ড্র করবো। এর জন্য একটা পয়েন্ট হচ্ছে রাইট স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টে। এর পরের পয়েন্টটা হচ্ছে মিডল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেলে। আমরা এর আগের ভিডিওগুলোতে স্টার্নাল অ্যাঙ্গেল নিয়ে ডিটেলস পড়েছি, আমি তাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। স্টার্নাল অ্যাঙ্গেলে মিডলে। অ্যান্ড এর পরের পয়েন্টটা হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্টে। স্টার্নামটা ধরে ধরে নিচের দিকে যখন আমি আসবো তখন আমি জিফিস্টার্নাল জয়েন্টটা পাবো। এই 3টা পয়েন্ট আমি যখন একসাথে জয়েন করে দিব তখনই হয়ে যাবে আমার রাইট কোস্টোমিডিস্টেনিয়াল রিফ্লেকশন। এখানে ড্র করার সময় আমার একটু বাঁকা হয়ে গেছে, এটা স্টার্নাল মার্জিন বরাবর হলে জিনিসটা আরও সুন্দর হবে। আচ্ছা, এখন আমি আঁকছি কোস্টো ডায়াফ্রামেটিক রিফ্লেকশন। কোস্টো ডায়াফ্রামেটিক রিফ্লেকশন কেন? এটা এদিকে ডায়াফ্রামের দিকে বলে। আমরা
কোস্টোমিডিস্টার্নাল রিফ্লেকশন শেষ করছিলাম জিফিস্টার্নাল জয়েন্টে। তো এখানে শুরু হবে জিফিস্টার্নাল জয়েন্ট থেকে, অর্থাৎ প্রথম পয়েন্টটা হবে জিফিস্টার্নাল জয়েন্টের মিডলে, এর পরের পয়েন্টটা হবে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর এই ট্রিপে। এই ট্রিপটা আঁকার পর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সব দুই রিপ করে নিচে নামতে থাকবে আর কি। আচ্ছা, এই ট্রিপটা কীভাবে বুঝবো? চাইলে আমি স্টার্নাল অ্যাঙ্গেলের সেকেন্ড রিপ থেকে ড্র করে আসতে পারি। আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ থাকে, অথবা আমি এখান থেকে চাইলে 7, 8 কাউন্ট করতে পারি। হাউ টু কাউন্ট রিপসে তোমরা এটা ডিটেলস দেখতে পারবা, ওটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, তো এখন দেখো এখানে আমি মিড ক্ল্যাভিকুলার লাইনের মধ্যে রিপ বরাবর একটা পয়েন্ট ড্র করলাম। এখন মিড ক্ল্যাভিকুলার লাইনের পাশে আমি আঁকছি মিড এক্সিলারি লাইন। মিড এক্সিলারি লাইনে 10 ট্রিপ, মনে রাখতে হবে দুই রিপ করে নিচে নামতে থাকে। তো মিড ক্ল্যাভিকুলার লাইনে ছিল 8 ট্রিপ, মিড এক্সিলারি লাইনে আমার হবে 10 ট্রিপ। তো এখানে 10 ট্রিপ বরাবর একটা পয়েন্ট ড্র করব, এভাবে কাউন্ট করে করে 10 ট্রিপ বরাবর একটা পয়েন্ট আমি ড্র করে ফেলবো। এরপর আমি যাব হচ্ছে নেক্সট পয়েন্টে, দুই রিপ করে নিচে নামলে 8, 10 অ্যান্ড এখন হচ্ছে 12 থোরাসিক স্পাইনের দিকে। এখানে আমি একটু লাইনগুলো ড্র করে জয়েন করে দিলাম। 12 থোরাসিক স্পাইনটা পিছনে যদি ভাবে দেখি, এরপরের পয়েন্টটা হচ্ছে 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 12 থোরাসিক স্পাইন। আমরা জানি থোরাসিক ভার্টিব্রাগুলো কোথায় থাকে, তার মধ্যে 12 থোরাসিক স্পাইনটার 2 সেন্টিমিটার ল্যাটারালি ধরতে হবে। তো আমার যে ভার্টিক্যাল লাইন আমি ফার্স্টেই এখানে আমি এঁকে নিয়েছিলাম স্ক্যাপুলার লাইন, তো স্ক্যাপুলার লাইন বরাবর আমি জাস্ট 12 থোরাসিক স্পাইনের জায়গায় একটা পয়েন্ট দিয়ে লাইনগুলো ড্র করে দিলেই আমার হয়ে যাচ্ছে কোস্টোডায়াফ্রামেটিক রিফ্লেকশন। তো এখানে যদি আমি 4টা পয়েন্ট আসলে মিলিয়েছি। প্রথমটা ছিল মিডল অফ দ্য জিফিস্টার্নাল জয়েন্ট, a point over the 8 rib in the mid clavicular line, a point over the 10 rib in the mid axillary line, and a point about 2 cm lateral to the 12th thoracic spine. তাহলে এই 4টা পয়েন্ট মিলে আমার কোস্টোডায়াফ্রামেটিক রিফ্লেকশন শেষ। এখন হচ্ছে কোস্টোভার্টিব্রাল রিফ্লেকশন। কোস্টোভার্টিব্রাল রিফ্লেকশন আরও সোজা, a point about 2 cm lateral to the 12th thoracic spine and a point 2 cm lateral to the 7th cervical spine. C7টা দেখো এখানে দেখা যাচ্ছে যে উপরের দিকে যে ভার্টিব্রাটা বা খুব প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, আমি একটা ছবি অ্যাড করে দিব, ওইটাই হচ্ছে C7। অ্যান্ড আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের সেকেন্ড থোরাসিক স্পাইনটা অ্যাট দ্য লেভেল অফ দ্য অ্যাপেক্স অফ স্পাইন অফ স্ক্যাপুলাতে থাকে। আচ্ছা, তো এখন এখানে আমি যদি পয়েন্টগুলো একসাথে করে দিই তাহলে আমার কোস্টোডায়াফ্রামেটিক রিফ্লেকশন হয়ে যাচ্ছে। তো এখানে আমি ফার্স্টে সার্ভিক্যাল প্লুরা ড্র করলাম, এরপর আমি রাইট কোস্টোমিডিস্টার্নাল রিফ্লেকশন ড্র করলাম 3টা পয়েন্ট জয়েন করে। পয়েন্ট 3টা হচ্ছে রাইট স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, মিডল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল অ্যান্ড জিফিস্টার্নাল জয়েন্ট। এরপর আমি কোস্টোডায়াফ্রামেটিক রিফ্লেকশন ড্র করলাম 4টা পয়েন্ট জয়েন করে। একটা হচ্ছে মিডল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, 8 ট্রিপ ইন দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন, 10 ট্রিপ এট দ্য মিড এক্সিলারি লাইন অ্যান্ড 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 12th thoracic spine। এরপর হচ্ছে আমি কোস্টোভার্টিব্রাল রিফ্লেকশন ড্র করলাম, যেটা হচ্ছে 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 7th cervical spine আর 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 12th thoracic spine। তো এইভাবেই আমার প্লুরা সারফেস মার্কিং করা শেষ। এখন আমি লাংসের সারফেস মার্কিংটা কীভাবে করতে হয় ওটা দেখাচ্ছি। Lungs' apex and cervical pleura surface marking full same. It corresponds to the outline of the cervical pleura. তাই এখন এখানে 4টা পয়েন্ট ড্র করে নিয়েছি অ্যান্টেরিয়র বর্ডার অফ রাইট লাং আঁকার জন্য। 2.5 সেন্টিমিটার উপরে যে আগে একটা পয়েন্ট ছিল ওটা একটা পয়েন্ট, রাইট স্টার্নোক্লাভিকুলার জয়েন্টে একটা, মিডল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল একটা অ্যান্ড জিফিস্টার্নাল জয়েন্ট একটা। এই 4টা পয়েন্ট আমি যদি একসাথে জয়েন করে দেই তাহলেই অ্যান্টেরিয়র বর্ডার অফ রাইট লাং হয়ে যাবে। এখন আসি লোয়ার বর্ডার অফ লাংয়ের। লোয়ার বর্ডার জাস্ট 2 রিপ আগে হবে, মানে আগে যেটা প্লুরা আঁকলাম তার 2 রিপ আগে করে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্টে অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইনের 6th রিবে। যখন প্লুরা ড্র করেছিলাম তখন 8 রিবে একটা পয়েন্ট দিয়েছিলাম, এখন লাং তো এটা 2 রিপ আগে করে হবে দেখি 6 রিবে। এরপর মিড এক্সিলারি লাইনে 8 রিবে, মিড এক্সিলারি লাইনের 8 রিবে একটা পয়েন্ট ড্র করবো। এরপর পয়েন্টটা হচ্ছে 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 10th thoracic spine, 10th thoracic spine একটা পয়েন্ট ড্র করবো। অ্যান্ড এই 4টা পয়েন্ট আমি যদি একসাথে মিলিয়ে দিই তাহলেই হয়ে যাবে আমার লোয়ার বর্ডার অফ লাং। তোমরা কিন্তু খেয়াল করলে দেখবে যেটা আমি অ্যান্টেরিয়র বর্ডার অফ রাইট লাং ড্র করেছিলাম ওটা কিন্তু প্রায় আইডেন্টিক্যাল উইথ দ্য কোস্টোমিডিস্টার্নাল রিফ্লেকশন, প্লুরার সাথে পুরোই মিল। কিন্তু লোয়ার বর্ডার অফ লাংটা প্লুরার সাথে মিল কিন্তু সবগুলো হচ্ছে 2 রিপ করে উপরে, ঠিক আছে? তাহলে এভাবে আমার লোয়ার বর্ডার অফ লাং ড্র করা শেষ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা রাইট লাংয়ের সারফেস মার্কিং ডান।
অ্যান্ড অলসো রাইট প্লুরাটাও আমার ড্র করা শেষ। লেফট সাইডে প্লুরা অ্যান্ড লাং ড্র করার সময় একটু ডিফারেন্ট হবে, কজ এখানে হার্ট থাকে অ্যান্ড কার্ডিয়াক নচ থাকে। তো প্রথমে আমরা লেফট প্লুরার দিকে যাই। লেফট প্লুরার ক্ষেত্রে যখন আমরা সার্ভিক্যাল প্লুরা ড্র করবো, সার্ভিক্যাল প্লুরা আগের মতো একদমই সেম, 3টা পয়েন্ট ড্র করতে হবে। স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টে একটা, ক্ল্যাভিকুলার মিডল অন্টেড অ্যান্ড ল্যাটারাল টু থ্রেডের মধ্যে একটা, অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে 2.5 সেন্টিমিটার অ্যাবভ অর্থাৎ 2.5 সেন্টিমিটার উপরে, আগে দুটো পয়েন্টের মাঝ বরাবর। তো ওভাবে আমরা আগের মতো করেই সার্ভিক্যাল প্লুরাটা ড্র করে ফেলবো। এখানে ডিফারেন্স হচ্ছে কোস্টোমিডিয়াস্টাইনাল রিফ্লেকশনে, কারণ এখানে আমাদের কার্ডিয়াক নচের জন্য জায়গা দিতে হবে। তো লেফট কোস্টোমিডিয়াস্টাইনাল রিফ্লেকশনের ক্ষেত্রে আমাদের 4টা পয়েন্ট মনে রাখতে হবে। তো 4টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে লেফট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টে। লেফট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে মিডল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেলে। এর পরেরটা হচ্ছে লেফট ফোর্থ কোস্টাল কার্টিলেজে, মিড লাইন অ্যাট দ্য লেভেল অফ দ্য লেফট ফোর্থ কোস্টাল কার্টিলেজ। তো উপর থেকে আসার পর লেফট ফোর্থ কোস্টাল কার্টিলেজ পর্যন্ত আমি জয়েন করে দিব। অ্যান্ড 4 নম্বর পয়েন্টটা হচ্ছে লেফট সাইড অফ দ্য জিফিস্টার্নাল জয়েন্ট। তো এখানে আমার লেফট কোস্টোমিডিয়াস্টাইনাল রিফ্লেকশন আঁকার জন্য 4টা পয়েন্ট আমি ড্র করে ফেললাম। প্রথম 3টা পয়েন্ট সোজা ড্র করে দেওয়ার পরে লাস্ট 2টা পয়েন্টের মধ্যে আমি একটু ল্যাটারালি যাচ্ছি। এখানে আমার ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টার্নাম পর্যন্ত যে উপর থেকে নিচেভাবে করে মিলিয়ে দিই। প্রথম 3টা পয়েন্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস থাকবে। সি অ্যান্ড ডি অর্থাৎ ওই ফোর্থ কোস্টাল কার্টিলেজ অ্যান্ড জিফোস্টার্নাল জয়েন্টে আমি ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টার্নাম হয়ে লেফট জিফোস্টার্নাল জয়েন্টে গিয়ে আমি শেষ করব। সাইডের কোস্টো ডায়াফ্রামেটিক রিফ্লেকশন অ্যান্ড কোস্টো ভার্টিব্রাল রিফ্লেকশন একদম রাইট সাইডের মতো, মানে রাইট প্লুরা আমি যেভাবে ড্র করলাম লেফট প্লুরার এই 2টা পার্টও সেম। অর্থাৎ এখানে আমি আরেকবার রিপিট করে দিই, কোস্টো ডায়াফ্রামেটিক রিফ্লেকশনে আমাদের 4টা পয়েন্ট ছিল। মিডল অফ দ্য জিফিস্টার্নাল জয়েন্ট, এখানের মধ্যে লেফট এন্ড অফ দ্য জিফিস্টার্নাল জয়েন্টে প্রথমটা পয়েন্ট হবে। তারপর 8 রিব বরাবর মিড ক্ল্যাভিকুলার লাইনে একটা পয়েন্ট হবে, মিড এক্সিলারি লাইনে 10 রিব বরাবর একটা পয়েন্ট হবে, অ্যান্ড 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 12 থোরাসিক স্পাইনে একটা পয়েন্ট হবে। এভাবে আমি 4টা পয়েন্ট এখানে আঁকার পর 4টা পয়েন্ট যদি আমি একসাথে মিলিয়ে দিই তাহলেই কোস্টো ডায়াফ্রামেটিক রিফ্লেকশন ডান, একদম রাইট সাইডের মতো। অ্যান্ড কোস্টো ভার্টিব্রাল রিফ্লেকশনও রাইট সাইডের মতো, দুই সাইডে সেম থাকে। একটা হচ্ছে পয়েন্ট হবে 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 7 সার্ভাইকাল স্পাইনে, আরেকটা পয়েন্ট আমি আগে যেটা এঁকে রেখেছি 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 12 থোরাসিক স্পাইন। এভাবে কোস্টো ভার্টিব্রাল রিফ্লেকশনও ডান। এখন আমরা লাঙে চলে যাই। লাঙের ক্ষেত্রেও সার্ভাইকাল প্লুরাটাও একদম অ্যাপেক্স অফ দ্য লাঙের সাথে মিল থাকবে, সব কিছু মিল থাকবে, শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারে। অ্যান্টেরিয়র বর্ডারে কার্ডিয়াক নচ থাকার কারণে সারফেস মার্কিংয়ের পয়েন্টগুলো একটু ডিফারেন্ট হবে, আর বাকি অ্যাপেক্স অফ দ্য লাং, লোয়ার বর্ডার অফ লাং একদম সেম। অ্যান্টেরিয়র বর্ডার অফ লেফট লাংয়ের মধ্যে প্রথম পয়েন্টটা থাকবে 2.5 সেন্টিমিটার উপরে। আমরা যে পয়েন্টে এঁকেছিলাম অ্যাপেক্স অফ দ্য লাং বলো বা সার্ভিক্যাল প্লুরা আঁকার জন্য বলো, ওইখানে হচ্ছে আমরা প্রথম পয়েন্টটা দিব। অ্যান্ড পয়েন্টটা হচ্ছে লেফট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টে, তাহলে 2টা পয়েন্ট ডান। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে মিডল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেলে। তো এই 3টা পয়েন্ট আমি ড্র করার পরে 4 নম্বর পয়েন্টে যেয়ে আমি মিডিয়ান প্লেন বরাবর ফোর্থ কোস্টাল কার্টিলেজে একটা পয়েন্ট দিব, মিডিয়ান প্লেন অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোর্থ কোস্টাল কার্টিলেজ। তো এখন এভাবে দেখো, এটা যদি 2.5 সেন্টিমিটার দূরে হয় তাহলে 5 সেন্টিমিটার এর থেকে একটু বেশি হবে, কারণ আমাদের পরের পয়েন্টটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লেফট ফোর্থ কোস্টাল কার্টিলেজ 3.5 সেন্টিমিটার ফ্রম দ্য স্টার্নাল মার্জিন। এখন আমার পরের পয়েন্টটা হচ্ছে 6 কোস্টাল কার্টিলেজে, 4 সেন্টিমিটার দূরে মিডিয়ান প্লেন থেকে 6 কোস্টাল কার্টিলেজে। তো এখানেও আমি একটা পয়েন্ট ড্র করে নিলাম। তাহলে উপর থেকে যদি আমি দেখি 2.5 সেন্টিমিটার উপরে একটা পয়েন্ট ছিল, রাইট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টে একটা পয়েন্ট ছিল, স্টার্নাল অ্যাঙ্গেলে একটা পয়েন্ট ছিল, মিডিয়ান প্লেন অ্যাট দ্য লেভেল অফ দ্য ফোর্থ কোস্টাল কার্টিলেজে একটা পয়েন্ট, তারপর লোয়ার বর্ডার অফ দ্য লেফট ফোর্থ কোস্টাল কার্টিলেজ 3.5 সেন্টিমিটার দূরে, আরেকটা হচ্ছে 4 সেন্টিমিটার দূরে লেফট 6 কোস্টাল কার্টিলেজে। এইভাবে করে আমি জাস্ট জয়েন করে দিলেই পয়েন্টগুলো আমার অ্যান্টেরিয়র বর্ডার অফ লেফট লাং হয়ে যাচ্ছে। 2 points deviates laterally then curves downwards and medially, তা লেফট লাংয়ের কার্ডিয়াক নচটা রিপ্রেজেন্ট করছে। তো এখানে আমি লোয়ার বর্ডার অফ লাং আঁকা শুরু করেছি। লোয়ার বর্ডার অফ লাং একদম আগের মতো, শুধু জিনিসটা শুরু হবে হচ্ছে লেফট 6 কোস্টাল কার্টিলেজ 4 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়ান প্লেন। আগে জিফোস্টার্নাল জয়েন্ট থেকে শুরু হয়েছিল, এখন লেফট 6 কোস্টাল কার্টিলেজ ফ্রম 4 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়ান প্লেন। এরপর 6 ট্রিবে মিড ক্ল্যাভিকুলার লাইনে একটা পয়েন্ট হবে, 8 ট্রিবে মিড এক্সিলারি লাইনে একটা পয়েন্ট হবে, 2 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য 10 থোরাসিক স্পাইনে একটা পয়েন্ট হবে। বাকি 3টা পয়েন্ট একদম রাইট লাংয়ের মতো। তো এই 4টা পয়েন্ট অর্থাৎ লেফট 6 কোস্টাল কার্টিলেজ 4 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়ান প্লেন,
6 rib in the mid-clavicular line, point on the 8 rib in the mid-axillary line, a point 2 cm lateral to the 10th thoracic spine. এই 4টা পয়েন্ট একসাথে করে দিলেই হচ্ছে লোয়ার বর্ডার অফ লাং শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা লেফট লাংটা ড্র করে ফেললাম। এখানের মধ্যে প্লুরা অ্যান্ড লেফট লাং তাদের কার্ডিয়াক নসটাকে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবেই আমরা লেফট লাংটা মনে রাখতে পারি। শুধু এখানে দেখা যাচ্ছে রাইট লাংয়ের সাথে লেফট লাংয়ের মধ্যে দুটো ব্যাপারে ডিফারেন্স আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারটাতে লাংয়ের ক্ষেত্রে অ্যান্ড কোস্টো-মিডিয়াস্টাইনাল রিফ্লেকশন প্লুরার ক্ষেত্রে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।